আসসালামু আলাইকুম। আমি আওলাদ। আমি আজকে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে যাচ্ছি। আর এই মালয়েশিয়াতে যাওয়ার সম্পূর্ণ প্রসেস এবং এয়ারপোর্টের ভিতরে কি কি আছে এবং প্লেনের মধ্যে কি কি খাবার দেয় এবং তাছাড়াও মালয়েশিয়াতে যাওয়ার পর কি কি প্রসেস আছে ওই সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সকলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিমানবন্দর। আপনারা সকলেই চেনেন এটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের মাঝে অনেকেই হয়তো জানি না বাংলাদেশে এমন আন্তর্জাতিক বিমানবন্দর সর্বমোট 3টি এবং এখন আমি যে বিমানবন্দরটি থেকে যাচ্ছি সেটি মূলত বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশে এছাড়াও আরও 5টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো হচ্ছে দেশের মধ্যকার চলাচলের জন্য, যেমন এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতায়াতের জন্য। এছাড়াও আরও 7টি বন্দর রয়েছে যেগুলো শুধুমাত্র জরুরি প্রয়োজনে উড্ডয়ন এবং অবতরণের জন্য। তো বলতে না বলতে চলে আসলাম এয়ারপোর্টের টার্মিনাল 2 কার পার্কিং এরিয়াতে। এখানে আসার পর আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, ভাবলাম এয়ারপোর্টের ভেতরে চলে যাই। যদি অপেক্ষা করতেই হয় তাহলে এয়ারপোর্টের ভেতরে অপেক্ষা করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু অন্তর, সে সর্বদাই আমার সাথে ছিল এবং আমাকে এগিয়ে দিতে এয়ারপোর্ট পর্যন্ত আসছে। আর এই হচ্ছে আমার ছোট ভাই লিসান, এও আমার সাথে আসছে এত রাত করে আমাকে এয়ারপোর্টে এগিয়ে দেওয়ার জন্য। আর পেছনে আমার সম্পূর্ণ ফ্যামিলি। চলে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো আমি তো প্রবাসে চলে যাচ্ছি, একটি ছবি নেওয়া যাক সকলের সাথে। কারণ দেশে ফিরে হয়তো কাউকে না পেতে পারি অথবা কেউ আমাকেও না পেতে পারে, সেজন্য একটি ছবি নিয়ে নিলাম সকলে মিলে। এই ভাই, গ্রুপে কে কে আছেন? এই যে আমরা ঢুকে যেতেছি, বুঝছেন? এই যে আমরা ঢুকে যেতেছি, বুঝছেন? গ্রুপে কে কে আছেন দ্রুত চলে আসেন। 1 নাম্বার গেট, টার্মিনাল 1 1 নাম্বার গেট। তো আমার বন্ধুদেরকে মেসেজ দিলাম, মেসেজ দিয়ে বললাম আমরা চলে যাচ্ছি, আপনারা যারা যারা আমার সাথে যাচ্ছেন চলে আসেন। মানে আমরা একটা গ্রুপে প্রবাসে যাচ্ছিলাম। তারপরে এখানে শেষ বিদায়, শেষবারের মতন দেশটাকে দেখলাম, প্রিয় মানুষগুলোকে দেখলাম, দেখার পরেই চলে গেলাম ভেতরে। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য। যাবার পরেই প্রথমে শুরু হয় চেকিং। এখানে আপনার লাগেজগুলো চেকিং করার পর আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন। আর চেকিং সম্পন্ন হওয়ার পর আপনি লাগেজগুলো নিয়ে সম্পূর্ণ মুক্ত, আপনি আপনার মতো করে আপনার সকল প্রসেস কমপ্লিট করবেন। তো আমি যেহেতু প্রথমবার বিদেশে যাচ্ছি, আমি কিছুই জানি না কিভাবে কি করতে হবে। ডান দিকে তাকাচ্ছিলাম, বাম দিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম মানুষ কি করতেছে। তারপর হঠাৎ দেখতে পেলাম কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একজন লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এখন আমার কি করতে হবে। উনি আমাকে বললো এখন আপনার বোর্ডিং পাস নিতে হবে। এই দেখতে পাচ্ছেন মানুষ বোর্ডিংয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তারপর আমিও গিয়ে লাইন ধরে দাঁড়ালাম বোর্ডিং পাস নেওয়ার জন্য, আর লাগেজগুলো এখানেই বুঝিয়ে দিলাম। হাই আল্লাহ, বোর্ডিং শেষ করে পেছনে তাকিয়ে তো আমি অবাক, সকাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম আফজল ভাই, আমি এই যে ইমিগ্রেশন ক্রস করছি ভাই। ইমিগ্রেশন ক্রস করে এখন বিমানের জন্য বসে আছি। আমার একজন বড় ভাই মালয়েশিয়াতে থাকেন, আমি ওনাকে জানালাম ভাই আমি ইমিগ্রেশন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বোর্ডিং শেষ করার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ইমিগ্রেশন সম্পন্ন করলাম। আর ইমিগ্রেশন সম্পন্ন করার প্রসেসটি আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ইমিগ্রেশনে যাবার পূর্বে ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ, আর এই কারণে ভিডিওটি করতে পারিনি। ইমিগ্রেশন শেষ করে আসার পর আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ, এখন আমি বিমানে উঠবো আর প্রবাসে পাড়ি জমাবো। কিন্তু না, ইমিগ্রেশন শেষ করার পর শুরু হয় যাত্রা।
এই যে দেখতে পাচ্ছেন গেটটি, এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করার পর আপনি আপনার গেট নাম্বার অনুযায়ী টিকিটে যা লেখা ছিল ওই লেখা অনুযায়ী এগিয়ে গেলে আপনি আপনার বিমানটি খুঁজে পাবেন, কারোর সাহায্যের দরকার নেই। তো আমার সাথে যারা ছিল সকলেই ভিতরে চলে গেছে। আমি আমার হাতের টিকিটটি চেক করে দেখলাম আমার হাতে এখনও মেলা সময়। ভাবলাম এয়ারপোর্টটা একটু ঘুরে দেখা যাক, কারণ আজকে আমার ভাগ্য হয়েছে। পরবর্তীতে হয়তো এমন ভাগ্য নাও হতে পারে এয়ারপোর্টে ঘুরে দেখার, এমনও তো হতে পারে প্রবাসী আমি হারিয়ে গেলাম আর ফেরার তৌফিক হলো না, হয়তো বা কফিনবন্দি হয়েও ফিরতে পারি। সেজন্য একটু হাতে যেহেতু সময় আছে ভাবলাম একটু ঘুরে এয়ারপোর্টটা দেখা যাক। ঘুরতে ঘুরতে দেখছি এখানে আমার মতো আরও অনেকেই আছে যারা এক একজন এক এক দেশে চলে যাবে জীবনের তাগিদে। এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগোতেই দেখতে পেলাম একটি ডিউটি ফ্রি শপ এবং সেটি সরকারি। তো ভাবলাম দেখা যাক ভিতরে কি কি আছে, একটু ঘুরে দেখি। যেহেতু আমি ইমিগ্রেশন সম্পন্ন করে আসছি, আমার এগুলোতে প্রবেশ করার অনুমতি রয়েছে। এক নজরে সবটি দেখে আবার বেরিয়ে চলে আসলাম, কারণ হাতে এত বেশি সময়ও নেই। সব থেকে বেরিয়ে হাতের বাম পাশে দেখতে পেলাম এক্সচেঞ্জ বুথ, যেখান থেকে আপনি বিভিন্ন দেশের কারেন্সি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের টাকা দিয়ে। ফিরে যাচ্ছি আগের পথ ধরেই। বাংলাদেশ বিমানবন্দরের ভিতরের জায়গাটুকু আসলে অনেক বড়, যা বাইরে থেকে বোঝা অসম্ভব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা আমি জানি না সঠিক কী ছিল, সত্যি কথা বলতে এখানে একটা ছবি ছিল আর কিছু বই ছিল, হয়তো একটা লাইব্রেরি টাইপের কিছু একটা। আমি গেলাম, ঢুকলাম, বের হলাম, চলে আসলাম। তারপর আর ঘোরাঘুরি না করে ভেতরে প্রবেশ করে ফেললাম, কারণ এইসব বিষয় নিয়ে রিস্ক নেওয়া ঠিক না। ফ্লাইট মিস হয়ে গেলে আর কিছুই করার থাকবে না, সকল স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকুন, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। Your attention please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. Preview. And once again, ladies and gentlemen, United Flight 1017 to Calgary is closing doors in 1 minute. Ticket and confirmed passengers must be on board at this time at gate B49. Attention on the concourse. United Flight 1017 to Calgary is at its final boarding call board. Preview. Please watch your luggages. Hold the handrail. Mind হ্যাঁ মায়দা, আমি এই যে দেখছো যে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বিমানে ওঠার জন্য যাচ্ছি। এই যে বিমান দেখছো, এই যে বিমান, এই যে দেখো বিমান। বুঝছো, আমি তোমার বিমান ওইটা পরে ফোন দিতেছি। হ্যাঁ, Preview. Your attention please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. Preview. Preview.
এই যে বিমান বিমান এই যে বিমান অভাব নাই বিমানের অভাব নাই অনেক অনেক বিমান আছে সেটা বিমান বাংলাদেশ এই যে আরেকটা ঘুরাই যাচ্ছে আমার বিমানে যেন আইব না বিমানটা দেখতে নাম যে বাংলা ইতিহাস এই যে বিমান এই যে বিমান কত বড় বাংলায় 87 এই যে বিমান শাহেদ ভাই ফয়সাল ভাই একটু ধরেন তো কোনটা ভিডিওটা আমার একটু নিয়ে নেয় প্লেনের সাথে হ্যাঁ আমার উপর দিয়ে প্লেনটা দেখা যায় অন্ধকার আচ্ছা দেন দেন আমার কাছে দেন না অন্ধকার কত বড় আচ্ছা লাইনে যাই ওকে একশো প্লেন এই যে আমি হলে এনে খারাপ লইছি এই যে প্লেন এনো বুঝছো এই যে আমি এনে খারাপ লইছি প্লেন হয়েছে এনো আমার তো এই যে 1 মিনিটের দূরে বুঝছো এই যে কত প্লেন এনো দেখো অনেক প্লেন এনো অনেক প্লেন এই যে এনো একটা খারাপ লইছি এই যে এনো একটা খারাপ লইছি অনেক প্লেন এনো অনেক প্লেন এটা নিতে আছে নিয়ে লাগাইব না এই যে যাইতেছি প্লেনে ওঠার লাগি হ্যাঁ যাইতেছি প্লেনে ওঠার লাগি চিন্তা করো না হ্যাঁ এই যে যাইতেছি প্লেনে ওঠার লাগি আপনি জিনিস আপনি রাখবেন না বোর্ডিং পাসটা একটু হাতে নিতে হবে ভিডিওটা ধরেন তো ভাই ভিডিও হয়ে যাচ্ছে বোর্ডিং পাসটা একটু হাতে নেবেন আমার দুটো ছবি তুলে দিয়ে না আমার ভিডিও ধরেন ক্যামেরা আমার আমি যখন উল্টা করছি আমি খালি হাতে নাকি আর তো করলে মনে ওটা করলে মনে তখন খালি এটা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা বিমান উঠবো হ্যাঁ বিমান উঠতে আবার বিমান ওঠার সময় আবার ভিডিও করবো না ভেবেছিলাম লাইন ধরে বিমানে উঠতেছি, কিন্তু না, লাইন ধরে নিচে নামার পর উঠলাম বাসে। এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে বিমান কেমন কেমন কেমন, ওরে আল্লাহ, নিচে নামার পর দেখি বাসে তুলতেছে সবাইকে। তো যাই হোক, সকালে লাইন ধরে একে একে বাসে উঠে পড়লাম।
বাসে ওঠার পর দেখতে পেলাম অনেকগুলো বিমানই এয়ারপোর্টের ব্রিজের সাথে লাগানো, কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিমানটি ছিল ব্রিজ থেকে অনেকটা দূরে, আর সেজন্যই আমাদেরকে বাসে করে বিমান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন বিমানগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো ইউএস বাংলা এয়ারলাইন্স। আজকে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সেই মালয়েশিয়াতে যাব, আর সেজন্য এয়ারপোর্ট থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স পর্যন্ত আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেতে যেতে দেখতে পেলাম আমাদের পেছনে এবং সামনে অনেকগুলো বিমান, বিভিন্ন দেশের বিমান ব্রিজের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে, যাত্রী নিয়ে চলে যাবে এক একটি বিমান পৃথিবীর এক একটি দেশে। এই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশ এয়ারলাইন্স। এগুলো আমাদের বাংলাদেশেরই বিমান। এগুলো এখানে অপেক্ষারত অবস্থায় আছে, ফ্লাইট ফুল হয়ে গেলেই উড়ে যাবে আকাশে। এক একটি বিমান পৃথিবীর এক এক প্রান্তে পৌঁছে দিবে শত শত প্রবাসীকে। আর এইভাবেই দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা আমাদের বিমানের দিকে। এই যে বামের দিকে একটা মোড় নিলাম, ওই দূর সামনে সোজা চলে যাব, তারপর বামে একটা মোড় নিয়েই চলে যাব বিমানের কাছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন সারি বেঁধে লাইন ধরে দাঁড়িয়ে আছে, এগুলোই ইউএস বাংলা এয়ারলাইন্স। অবশেষে আমরা আমাদের বিমানটির সামনে এসে পৌঁছালাম এবং একে একে করে সকলে বাস থেকে নামতে শুরু করলাম। এই যে আমার বিমান, এই যে বিমান, কত বড় বিমান, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের বাইরে সেই সাইডে। এবারে প্রথমে তো কাছে থেকে বিমান দেখলো, বিমানটা একটু স্পর্শ করবো ইনশাআল্লাহ। বাস থেকে নামার পর দুইটা ছবি তুললাম, যেগুলোতে আমাকে খুবই বাজে দেখাচ্ছে। বিমানে উঠতেছি, বিমানে উঠতেছি, বিসমিল্লাহ। এই যে বিমানের ভিতরে যাইতেছি। এই যে বিমানের ভিতরে ঢুকতেছি, হ্যাঁ বিসমিল্লাহ। 11 নম্বর কাঁদে বা হ্যালো ম্যাম, সিট নাম্বারটা কোথায়? ওইটা, থ্যাংক ইউ ম্যাম। এই যে বিমানে উঠছি, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কিছু নাই। হ্যাঁ, বিদায় বাংলাদেশ, বিদায়। বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার ফিরবো নিজের প্রিয় মাতৃভূমিতে। অবশেষে আমিও একে একে সব বন্ধুদেরকে বিদায় দেওয়ার পরে আজকে আমি নিজেও বিদায় হয়ে যাচ্ছি নিজের প্রিয় জন্মভূমি, নিজের দেশ থেকে। সারা রাত অঘুমা, বুঝছেন, সারা রাত ঘুমাই নাই। এখন ট্রেনে উঠছি, আল্লাহ সহি সালামত নিয়ে নামাইলি চলে। বিদায় বাংলাদেশ, বিদায়।
তো প্লেনে ওঠার পর আমি কিছুতেই কান্না থামিয়ে রাখতে পারতেছিলাম না। বারবার নিজের পরিবারের কথা, নিজের স্ত্রীর কথা, নিজের বাবা মায়ের কথা, ছোটো ভাইয়ের কথা, ছোটো বোনের কথা, বন্ধু বান্ধব সবার কথা মনে হচ্ছিল। আমি সব ছেড়ে চলে যাচ্ছি প্রবাসে, মানে কিছুতেই আমি কান্না থামিয়ে রাখতে পারতেছিলাম না, এটা একবারে সত্য কথা। আর এর আগে আমার আর কোনো সময় এরকম লাগেনি যেমনটা ওই দিন ফ্লাইটে বসে লেগেছিল। Ladies and gentlemen, Assalamu alaikum. On behalf of Captain Ilyas Malik and rest of the crew members, like to welcome you on US Bangladesh Airlines flight number PKS 315 towards Kuala Lumpur International Airport, Kuala Lumpur. Estimated flight time will be 3 hours and 45 minutes. Flight time. Shoes are too tight for you. Accordability is maintained. Passengers will like this adjusted and unfastened like this. কিছু নিরাপত্তাজনিত ডিরেকশন দেওয়া হচ্ছে সিট বেল্টগুলো পরে নেওয়ার জন্য, কীভাবে পড়তে হবে। দুটি সামনে, চারটি মাঝের সাইডে এবং পেছনের দিকে দুটি রয়েছে। জরুরি অবস্থায় বেশিরভাগই চলছে এই পথ অনুসরণ করে। There are 8 emergency exits interrupt the front for unavailable and several beds. In case of emergency, call at 1188 and guide you to the nearest exit. তো মন খারাপ করে আর কি হবে, যেতে তো হবেই, কারণ মাথার ওপর যে অনেক দায়িত্ব। এইভাবেই ধীরে ধীরে এগোতে থাকলাম। আমাদের প্লেনটিও ক্লিয়ারেন্স পেয়ে গেল, এগোতে থাকলো ধীরে ধীরে রানওয়ের দিকে। একদিন ফিরে আসবো এই দেশে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে কোনো আমি বিমান যাচ্ছে সামনের দিকে। এই জায়গাটিতে এসে প্লেনটির স্পিড কিছুটা কমিয়ে দেওয়া হলো আর ডান পাশে মোড় নিল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সোজা গিয়ে ডানে আরেকটা মোড় নিলেই রানওয়ে, যে রানওয়ে থেকে বিমানটি উড্ডয়ন করবে। Having to be seated for takeoff. ইউএস বাংলা ভালো, খারাপ না। খাবারটা দেখা যাক কীরকম আসে। এইখান থেকে এখন স্টার্ট করব। এখানে এসে প্লেনটি একদমই দাঁড়িয়ে গেল। এর কারণ হচ্ছে সামনে যে মেইন রানওয়ে, ওই মেইন রানওয়েতে প্রবেশের জন্য টিটিসি টাওয়ার থেকে ক্লিয়ারেন্স দরকার। এই যে এটা হচ্ছে রানওয়ে বিমানের। অনেকক্ষণ আইতে এই যে বিমানের রানওয়েতে ঢুকছে। এখন বিমান ইনশাআল্লাহ আসমানে উড়ে যাবে। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবো, আল্লাহ ভরসা। এই যে রানওয়ে বিমানের, আল্লাহ ভরসা। বিদায় বাংলাদেশ, বিদায় প্রিয় মাতৃভূমি।
আর এভাবেই ধীরে ধীরে চলে আসলো আমাদের প্লেনটি মেন রানওয়েতে। এই রানওয়ে থেকেই আমাদের প্লেনটি এখন আকাশে উড্ডয়ন করবে। এখানে এসে প্লেনটি একদমই দাঁড়িয়ে পড়লো সিগন্যালের জন্য। ক্লিয়ারেন্স সিগন্যালটা আসার সাথে সাথে প্লেনটি এখান থেকে একদম 10 সেকেন্ডে আকাশে চলে যাবে। হচ্ছে আমার হাত, আর এটা আমার থেকে অনেক দূরে। কত বড় ইঞ্জিন বা কত বড় একটা বিমানের। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিমানবন্দর। এর অপর পাশে সকল প্রবাসীদের পরিবাররা তাদেরকে রেখে চলে যায়। তারপর এই এয়ারপোর্টের ভেতরেই বোর্ডিং, চেকিং, ইমিগ্রেশন সব কিছু সম্পন্ন করে প্লেনে চড়ে এই পর্যন্ত আসতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আকাশে উড়াল দেওয়া যাক। You got me singing way oh way oh oh. You look like a guy who could treat me right. Way oh way oh oh. Boy, take a chance, will you let me ride? Way oh oh. I could be the best thing in your life. Way oh oh oh. You got me singing way oh oh oh. You look like a guy who could treat me right. Way oh oh. Boy, take a chance, will you let me ride? Way oh oh. I could be the best thing in your life. Way oh oh. Maybe let's take a drive, take a drive. Way oh oh oh. Way oh oh. Way oh oh. Way বিদায় ঢাকা, বিদায় 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 ঢাকা, বাংলাদেশ বিদায়। Boy, take a chance, will you let me ride? Way oh. I could be the best thing in your life. Way oh. You got me singing. Way oh. You look like a guy who could treat me right. Way oh. Boy, take a chance, will you let me ride? Way oh. I could be the best thing in your life. Way oh. Maybe let's take a drive, take a drive. Way oh. Way oh. এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, ছিল খিচুড়ি আর মুরগির মাংস। এটা একটা ফিন্নি, আর এখানে কোক, সাথে একটা পানির বোতল আর চামচ। দাঁতের থেকে ময়লা পার করা এগুলো আর কি। ভালোই, মোটামুটি ভালো। ইউজ বাংলা ভালো। এই যে আকাশে আছি, আমাদের নিচে হচ্ছে হাফ মেঘ, অর্থাৎ মেঘ। আমরা মেঘের উপরে আছি, মেঘের আরো অনেক উপরে আছি। যেগুলো হচ্ছে মেঘ, আমরা এখন আছি মেঘের উপরে। আর এভাবেই কয়েক মিনিটের মধ্যে চলে আসলাম মেঘের উপরে।
clouds, tropical vibes. সিটের পেছন দিকে সোজা রাখুন এবং সামনে ঠেলে দিয়ে বন্ধ রাখুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তবে জানালার ঢাকনাগুলো উপরের দিকে তুলে রাখুন। অবতরকালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করতে বিরত থাকুন। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have your attention please? Inshallah, we shall be landing very shortly at Kuala Lumpur International Airport, Kuala Lumpur. For your personal safety, please fasten your seatbelt, put your belt down, bring your seat back in enough place so you are treatable. Keep your window shade up, use of electronic device and not heated during landing. তো বন্ধুরা, চলুন এখন প্লেনে ওঠার অভিজ্ঞতা শেয়ার করা যাক। ইতিমধ্যে উড়ে উড়ে প্রায় মালয়েশিয়ার উপরে চলে আসছি। প্লেনে ওঠার অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, তাহলে প্রথমেই বলবো, যখন প্লেনটি আকাশে উঠতে শুরু করে তখন দুইটা কান একবারেই স্তব্ধ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন প্লেনটি এখন ডান দিকে কতটা হেলে আছে, কাত হয়ে আছে, আপনি প্লেনে বসে তা স্পষ্টই অনুভব করতে পারবেন। এবং ওই সময়টাতে আপনার মাথা প্রচণ্ড রকম ব্যথা করবে অথবা চাপ দিবে। এতে একদমই ভয় পাওয়ার কিছু নেই। প্লেনে ক্রুরা যেই রকম ডিরেকশন দিবে ওগুলো ফলো করলেই আপনি নিরাপদ, আর আল্লাহ তাআলা বাকিটুকু দেখবেন। তো অবশেষে উঠতে উঠতে এইভাবেই চলে আসলাম দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে মালয়েশিয়া। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মালয়েশিয়া। আমরা এখন মালয়েশিয়ার উপরে অবস্থান করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মালয়েশিয়ার বুকে অবতরণ করা যাক সফলভাবে, যদি আল্লাহ তাআলা চায়। এই হচ্ছে স্বপ্নের মালয়েশিয়া। আমরা এখন ল্যান্ডিং করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব মালয়েশিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আল্লাহ তাআলা সহি সালামতে আমাদেরকে মালয়েশিয়াতে এনে পৌঁছাইছেন। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। ওরে মালয়েশিয়া, মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, খুবই স্পিডে যাচ্ছি। এখান থেকে কেএল কিছু দেখা যায় নাকি? ওরে কি সিটি, কি শহর! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখতে পারছি। অনেক কষ্টের পর আল্লাহ তাআলা দেখার সৌভাগ্য করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন মালয়েশিয়া কত সুন্দর, যেন শিল্পীর আঁকা কোনো ছবি। ওরে আল্লাহ, বিমান আবার 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 পড়তেছে। বিমান বাম দিকে টার্ন করলো, ওই যে একটা বিমান উঠতেছে, যদিও দেখা যাচ্ছে না। এই যে কুয়ালালামপুর এয়ারপোর্ট, আলহামদুলিল্লাহ। এই যে এয়ারপোর্ট, আমরা এই এয়ারপোর্টে নামবো এখন। ইনশাআল্লাহ আরও যে সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে এই এয়ারপোর্টে নামবো ইনশাআল্লাহ।
সে মালয়েশিয়াতে অবতরণ করতে যাচ্ছে। এখন প্লেনটা রাইট টার্ন করবে, ডান দিকে ঘুরে গিয়ে তারপর রানওয়েতে ল্যান্ড করবে। আপনি মালয়েশিয়াতে কোন জায়গায় আছেন? আমি ঘুমে থাকি শ্রামবাং গোয়া, কাজ করি বিভিন্ন ডিস্ট্রিক্ট, 7টা ডিস্ট্রিক্ট আছে 13টার মধ্যে। এই যে একটা বিমান, আসতেছে না। এই যে এক বিমান থেকে আরেক বিমান। যাই হোক, আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে এসে পৌঁছাইছি। কিছুক্ষণের মধ্যে বিমান মাটি স্পর্শ করবে আশা করছি। আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখো। এটা কি সাগর? ওই বুঝে ছোট্ট একটা সাগর আছে, এই যে বলছিলাম না, বিমান এখন ডান দিকে ঘুরে যাবে। এগুলো পাম বাগান। এগুলো সব পাম বাগান। এই যে ডান দিকে ঘুরে গেছে, মানে ভিডিওতে দেখানো যাচ্ছে না। প্লেনে বসে ভালো বুঝতে পারতেছি। দিকে ঘুরে গেল। এই যে পাম বাগান, বিমান পূর্বই ডান দিকে কাত হয়ে আছে এখন। কিন্তু আবার শুনেছি আর কি। ও আচ্ছা, তারিখ আর নাসিরের থ্যাংক ইউ, বলে দিছেন। মালয়েশিয়ার রাস্তা। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে খুব শীঘ্রই আমরা মালয়েশিয়াতে স্পর্শ করব।
সাইড এলাই করে আমরা কুয়ালালামপুরের মধ্যেই নেমে আস্তে আস্তে নিচে নামতেছে। কেমন কেমন লাগে নিচে নামার সময়। মাটি স্পর্শ করবো ইনশাল্লাহ। ঝাঁকি লাগবো এই কারণে প্রস্তুতি নিচ্ছি। এই মাটি স্পর্শ করলাম এই একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ। কুয়ালালামপুর মালয়েশিয়া সহি সালামতে নামতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সহি সালামতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুর আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় দুপুর 2:49। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। সিট বেল্ট বাঁধার আলোচকের না নেওয়া পর্যন্ত এবং বিমান পূর্বে না থেমে যাওয়া পর্যন্ত অনুভব করে নিজের আসনে বসে থাকুন। বিমান থেকে নামার পূর্বে আপনার ব্যক্তির জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা ভালো করে দেখে নিন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং ভিতর না যাওয়া পর্যন্ত ধূমপান সম্পূর্ণ নিষেধ। ক্যাপ্টেন ইলিয়াস মালিক ও তার অন্যান্য পদের পক্ষ হতে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। Ladies and gentlemen, welcome to Kuala Lumpur International Airport, Kuala Lumpur. Our local time is 49 minutes past 2 o'clock in the noon. Please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to a complete standstill and the engine has been shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take extra precautions not to drop anything which may hurt the passenger while taking legs from the overhead bin.
Smoking is not permitted until it's a smoking stone in the terminal building. On behalf of Captain T.F. Malik and other crew member, we'd like to thank you for flying with Yes Bangla Airlines. We look forward to having you on board with us. Till then, take care and goodbye. Thank you. আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে এসে পৌঁছাইছি। কি সুন্দর দেশ, কি সুন্দর আবহাওয়া, কত সুন্দর পরিষ্কার বাতাস, সবকিছু কত শান্ত নীরব। বাতাসে কোনো ধুলা ময়লা নেই। Well, everyone, ladies and gentlemen, boys and girls, your captain once again to welcome you to Kuala Lumpur. It is a great pleasure indeed for us to fly you safe here for some time. I hope you enjoyed this short little trip with us to Lumpur. And I definitely look forward to flying you safe in a better fashion in the days ahead, inshallah. Finally, wishing you all a very pleasant stay in Kuala Lumpur and smile in this beautiful Malaysia. Your captain would like to say thank you very much. Bye-bye. And Assalamu alaikum. আর এইভাবেই আমি মালয়েশিয়াতে এসে পৌঁছালাম। এখান থেকে ধীরে ধীরে এয়ারপোর্ট ব্রিজের সাথে প্লেনটিকে নিয়ে লাগানো হবে। অবশেষে আমাদের বিমানটি এসে ব্রিজের সাথে সংযুক্ত হলো।
দাঁড়ান নিচে দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ আচ্ছা পৌঁছাইছি, এখন নামবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বিমান থেকে নামছি মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ 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 মালয়েশিয়া। এক্সিট এক্সিট মিন কিলওয়ার। আবহাওয়া চেঞ্জ, সব কিছু চেঞ্জ। ভাই আমার প্রচুর ভয় করছে আজকে, সিরিয়াসলি। ওই ভাই আমারে আরো বলছে বুঝায়, তারপরে আমি একটু সাহস পাইছি। হ্যাঁ নতুন, প্রথমবার প্রথমবার জীবনে প্রথমবার। কয়েকবার আমাদের 4 ঘন্টা লেখা, 2.5 ঘন্টা 3 ঘন্টা ভাই ইয়েস বাংলা এরকম করছে ভাই এয়ারপোর্ট কি সবসময় এরকম শান্তশিষ্ট থাকে নাকি? হ্যাঁ এই দেশে কোনো ভয় হল্লা নাই, দেশের কথা ওয়াও মাশাআল্লাহ। নিজেকে ঠিক করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, what a beautiful country. Finally মালয়েশিয়া এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, এখানে বসি, আমার সাথে আরো লোক আছে, ওদেরকে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি এসে পৌঁছেছি। আল্লাহ ওকে ঠিক আছে, হ্যাঁ পরে শুনে দিচ্ছি। ওয়াইফাই পাইছি এখানে? হ্যাঁ হ্যাঁ পরে শুনে দিচ্ছি। হ্যাঁ ভেবেছিলাম চলে এসেছি, ইমিগ্রেশন কমপ্লিট করেই বেরিয়ে যাব, তারপর দেখি না মালয়েশিয়ার বিমানবন্দর বাংলাদেশের বিমানবন্দর চেয়ে আরও অনেক বড়। এখানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে বাসে করে যেতে হয়। Flowers music. Don't wake me up 'cause it feels like I'm dreaming on clouds. I'm up so high, caught a flight, I might never come down. আমার হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম কেনার বোর্ড। এখান থেকে আপনি ডিজি, হটলিঙ্ক, ইউসিম
যে কোনো সিম কিনে নিতে পারবেন এই দেশের কারেন্সি দিয়ে, মানে মালয়েশিয়ান রিঙ্গিট দিয়ে। আমার সিমের প্রয়োজন ছিল না, সেজন্য দ্রুত চলে গেলাম ইমিগ্রেশন সম্পূর্ণ করার দিকে। আর এখানে এসে আমি সবচেয়ে বড় বিপদে পড়ে যাচ্ছিলাম প্রায়। ভাগ্যিস আমি কলিংয়ের যাত্রী ছিলাম। আমি জানতাম না আমি নিজে নিজে আমার বস আসতে হবে এবং আমাকে এখান থেকে রিসিভ করে ইমিগ্রেশন কমপ্লিট করে সাথে করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, সেখান থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমি আমার সাথে সবাইকে হারিয়ে ফেলেছিলাম। তারপর অনেক কষ্ট করে পুনরায় সিম কিনে তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে খুঁজে বের করেছিলাম, যাদের সাথে আমি ফেসবুকে সংযুক্ত ছিলাম। তারপর সেখান থেকে আমি সরাসরি মালয়েশিয়ার রিসিভ কক্ষে চলে গিয়েছিলাম এবং সেখানে যাবার পরে দেখি আমাদের বস দাঁড়িয়ে আছে এবং বস আসার পর আমাদের সকলকে একে একে ইমিগ্রেশন সম্পূর্ণ করালো। তারপর আমরা একে একে সুস্থভাবে মালয়েশিয়াতে প্রবেশ করলাম। এই যে এই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইমিগ্রেশন সম্পূর্ণ করার পরের ফুটেজ। আমি ইমিগ্রেশন প্রসেসটা ভিডিও করতে পারিনি, সেজন্য দুঃখিত। আসলে মালয়েশিয়ার ইমিগ্রেশন অত্যন্ত ভালো। যদি আপনার কাগজপত্র সব কিছুই একুরেট থাকে তাহলে তারা আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহারই করবে না, আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে সব কিছু। দুঃখিত আমি লাগেজ সংগ্রহ করার ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, অবশেষে লাগেজ সংগ্রহ করলাম। তারপর সুন্দর করে একাই বেরিয়ে গেলাম এবং বাইরে গিয়ে দেখি আমি সবার প্রথম, আমার আগে কেউ নেই। আমি গিয়ে প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর আমাদের গ্রুপে যারা যারা ছিল তারা একে একে আসছে। আর এভাবেই বাইরে যাবার পর ঘন্টাখানিক বসে থাকার পর আমাদের বস একটি বাস নিয়ে আসলো আর আমরা সকলেই সেই বাসে চড়ে গেলাম এবং ওই বাস টানা 8 থেকে 9 ঘন্টা আমাদেরকে নিয়ে গেল এবং আমাদের জীবন সেখান থেকেই উল্টে গেল এবং নতুন করে শুরু হলো। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলের প্রতি আমি আন্তরিকভাবেই কৃতজ্ঞ। আসলে শখের প্রবাস মোবাইলে ভিডিওতে ফটোতে দেখতে যতটা সুন্দর আরামদায়ক, বাস্তবতা তার চেয়ে আরও লক্ষ কোটি গুণ কঠিন। আমার এই ভিডিওটি যদি কোনো একজনও দেখে থাকেন সম্পূর্ণ, তার প্রতি আমার ভালোবাসা, তার কাছে আমি দোয়া। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়াতে আসছি ভাই। আমি মিনিমাম 4-5 ঘন্টা হয়ে গেছে। 4-5 ঘন্টার মধ্যে আশ্চর্যজনকভাবে আমি একটা হর্নের শব্দ শুনি নাই। যতগুলো শব্দ আছে সব আমাদের নিজেদের মুখের শব্দ। হ্যাঁ, মালয়েশিয়াতে আসছি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা, এটা হচ্ছে এখন 7টা বাজে, বুঝছেন? মালয়েশিয়াতে 7টা 2 এরকম, 7টা 2-3 এরকম বাজে, বুঝছেন ভাই? আপনার মোবাইলটা দেন তো দেখি। 7টা 2, এই যে এখনো 7টা 2 বাজে। এখন 7টা 2 বাজে, এখনো পর্যন্ত রোদ। এখনো পর্যন্ত রোদ। কি একটা দেশ ভাই মালয়েশিয়াতে, কোনো হর্ন নাই। তারপরে গাছ দেখেন, এই যে একটু দেখেন রাস্তার পাশে এই যে গাছ, কত গাছ। আমরা কিন্তু এখনো শহরে ঢুকি নেই, এটা গ্রাম অঞ্চলই। যাই হোক, রাস্তার পাশে এতগুলা গাছ, কিন্তু গাছের পাতায় একটা ময়লা নাই, একটা ধুলা নাই। কি এক আজব দেশ রে ভাই, এত ক্লিন, এত পরিষ্কার, আসলে ভালো লাগছে। ওয়েদারটা এত সুন্দর। এখন বৃষ্টি, এখনই আবার দেখলাম আসার সময় আমি বিমান যখন ল্যান্ড করব এর আগে দেখলাম ভিজা, মানে কি জানি যেখানে নামে আর কি ভাই, জানেন এর নামে এটা কি কই? রানওয়ে। এই রানওয়ে হচ্ছে ভেজা। এয়ারপোর্ট, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে বাইরে হওয়ার পরে দেখি আল্লাহ সব শুকনা, একবারে শুকনা। কি এক আজব দেশ, কত সুন্দর। আল্লাহ সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আনাইছে এই দেশে, অনেক কষ্ট করে আসছি। এখন যদি কোম্পানিটা যদি সঠিক থাকে, আল্লাহ তাআলা যেন সব কিছু ঠিকঠাক রাখে। সকলের কাছে দোয়া চাই। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো, আমার বন্ধু বান্ধব, ছোট ভাই যারা আছো, সকলে দোয়া করবো আমার জন্য। আসছি অনেক স্বপ্ন নিয়ে, আল্লাহ তাআলা যেন সব স্বপ্ন পূরণ করাইয়া তারপর দেশে ফিরে, অনেক ত্যাগ করিয়া তারপর আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন রোদ, এই যে রোদ দেখেন, এই যে রিফ্লেকশন, সূর্যের রিফ্লেকশন, এখনো রোদ। হ্যাঁ, 7টার উপরে, এখন মনে হয় 7টা 3-4 বাজে, এরকম অবস্থা। তো এত রোদ, এত ঝলমল। হ্যাঁ, এই যে রোদ, বাসের ভিতরে রোদ। কি এক আজব দেশ রে ভাই, এত পরিষ্কার, এত ক্লিন, আর গাড়ি এক মিলে চলতেছে বিমানের মতো একবারে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।